আসসালামু আলাইকুম। আমি কুদ্দুস খান। আপনারা ভালো আছেন সকলেই? অনেকদিন যাবত রেডিওতে আমরা কথাবার্তা বলছি না, টিভি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। যা হোক, এই মুহূর্তে রেডিওতে আমাদের সাথে আছে জনাব ইসমাইল হোসেন, রিফর্ম গ্রুপের অন্যতম নেতা, এবং দিচ্ছেন, দিতে যাচ্ছেন আর কি। আহ, অথবা উনি ডিসাইড করেছেন, আমরা সকলে ডিসাইড করেছি বেসিক্যালি, যে 15 তারিখে সন্ধ্যায়, অর্থাৎ লিটল বাংলাদেশ উদ্বোধনের পরে আমাদের একটা সভা আছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে, প্রধানত প্যারেড এবং 21 প্রোগ্রাম দেবেন। এই তো কথা। হ্যাঁ, এটা তাওরাত সোশ্যাল সেন্টার, যেটাকে আমরা টিএসসি বলি। তাওরাতকে শুধুমাত্র রেস্টুরেন্ট বলা যাবে না, ওটাকে আমরা সোশ্যাল সেন্টার। ওখানে আমরা মিলিত হব সন্ধ্যা 7টায়। এবং আমরা ড্রেস কোড হিসাবে আমরা বলছি যে আমাদের বাংলার বিজয় বহরের সেই সবুজ টুপি এবং রেড রিবন সহ এগুলো আপনারা নিয়ে আসবেন সাথে করে। এবং আমরা আমাদের নেতৃবৃন্দ আগামী দিনের কর্মসূচি দেবেন। এবং আমি মনে করি যে বাংলা নিউজ টিভি এবং বাংলা রেডিও এটাকে যথাযথভাবে ব্রডকাস্ট করবে, যাতে এই অনুষ্ঠানে আপনার বিভিন্ন কাউন্টি নেতৃবৃন্দরা, বিশেষ করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের বাংলা ভাষাভাষী পরিবারগুলো যাতে এই নিউজটা পায় এবং তারা যাতে অংশগ্রহণ করে। তথ্যের জন্য তারা যোগাযোগ করতে পারে 1-800-977-5050 অথবা 909-800-2640। এবং আপনার মাধ্যমে আমি সবাইকে, সমস্ত সুধীজনদেরকে আহ্বান জানাচ্ছি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এটা নয় যে লিমিটেড পিপলদের জন্য, যারা সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোবাসে, যারা সত্যিকার মূল্যবোধের মাধ্যমে লিটল বাংলাদেশকে জাগরুক করতে চায়, তাদের সবাইকে দল নির্বিশেষে আমরা আহ্বান জানাচ্ছি। তো ভালোই, তো সব ঠিকঠাক আছে। 15 তারিখে লিটল বাংলাদেশের উদ্বোধন হচ্ছে। প্রসঙ্গে আমি আপনাকে একটু আপডেটটা জানাতে চাই। সেটা হচ্ছে যে আমাদের বাংলার বিজয় বহরের যারা নেপথ্য নায়ক বা যাদের উদ্যোগে এই বাংলার বিজয় বহর অনুষ্ঠিত হয়েছিল, আমরা সকল মহলের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি। কনসুলেট অফিস এবং বিভিন্ন কাউন্টির সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে অভিনন্দন জানিয়েছে। এবং এটাকে আরো গতিময় করার জন্য 15 জানুয়ারি সন্ধ্যা 7টায় তাওরাত রেস্টুরেন্টে আমরা একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করেছি। এবং এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের শামসুদ্দিন মানিক, মুজিব সিদ্দিকী, ডক্টর জয়নাল আবেদিন, ডক্টর সিরাজুল্লাহ, জাহেদুল জাম্মি এবং জনাব কুদ্দুস খান, আহমেদ কবির। আমরা মনে করছি যে এই অনুষ্ঠানটায় মধ্য দিয়ে আমরা পরিষ্কার করতে পারবো যে বাংলার বিজয় বহর কি করতে চায় এবং কিভাবে লিটল বাংলাদেশকে সারা বিশ্বময় ছড়িয়ে দিতে চায় এবং কিভাবে লিটল বাংলাদেশকে আরো বেশি গ্লোরিফাই করতে পারে কোরিয়ান কমিউনিটির মাঝখানে। তো আমি আশা করব যে আপনার লিটল বাংলাদেশের 15 তারিখের যে উদ্বোধনী অনুষ্ঠান, এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস থাকছে সেটা হলো 26শে মার্চের বাবলার প্যারেড। তো এমনি রিফর্ম এটাকে আমি আপত্তি জানাচ্ছি। এটাকে বাফলার প্যারেড আর বলা যাবে না, এটাকে স্বাধীনতা দিবসের প্যারেড, এটা লস এঞ্জেলেস বাসীর প্যারেড, এটা লিটল বাংলাদেশের প্যারেড। আমরা লিটল বাংলাদেশ অর্জনের জন্য আগের এই প্যারেড গুলো করেছি এবং লিটল বাংলাদেশ অর্জনের পরে এই প্যারেডটা হচ্ছে সমন্বিত প্যারেড। এবং 26শে মার্চ আমরা 1 নম্বর সড়ক থেকে 11 নম্বর সড়ক পর্যন্ত আমরা এখানে মোমবাতির আলো দিয়ে আমরা আলোর মিছিল করে দেব। এবং এখানে আমাদের বিভিন্ন এলাকা থেকে বাঙালি পরিবারগুলো আসবে এবং তারা মোমবাতি হাতে 5 মিনিটের একটা মহড়া করবে 26শে মার্চ। যেহেতু 26শে মার্চ হচ্ছে আমাদের 40তম স্বাধীনতা দিবস। তো এবং 21শে ফেব্রুয়ারি আমরা একইভাবে 21শে ফেব্রুয়ারিতে আমরা তাওরাত রেস্টুরেন্ট, যেটা 1 নম্বর স্ট্রিটে পড়ে, তাওরাত রেস্টুরেন্টের পার্কিং লটে আমাদের এখানে বিজয় মঞ্চ হবে। এবং এখানে আমাদের 21শে ফেব্রুয়ারির আমাদের শহীদ মিনার হবে। এবং এখানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জাতিকে আমরা ডেকেছি। তার মধ্যে কোরিয়ান, ল্যাটিনো, জাপানিজ, চাইনিজ
এবং অন্যান্য সিটি নেতৃবৃন্দ এবং স্কুল প্রতিনিধিদেরকেও দেখেছি আমরা। তারা 21শে ফেব্রুয়ারি আমাদের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। এটা হবে 20শে ফেব্রুয়ারি রাত্রে, যেটা 21শে ফেব্রুয়ারি হয় আর কি। 20শে ফেব্রুয়ারি রাত্রে, সেদিন রোববার, আমরা রোববার সন্ধ্যায় সেখানে হবে। রিফর্ম গ্রুপ প্যারেডের 21শে ফেব্রুয়ারি এবং প্যারেডের প্রোগ্রাম ডিক্লেয়ার করবে 15 তারিখে, এই কারণে আপনি সবাই বলছেন 15 তারিখে এটা ডিটেলস আরো বিস্তারিত জানাবে আমাদের নেতৃবৃন্দ। আমি আশা করবো যে বাংলা নিউজ টিভি পুরো বিষয়টাকে ভালোভাবে কভারেজ দেবে।